হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় মাইনর পলিটিক্যাল সায়েন্স। মাইনর পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্সের একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের আলোচনার বিষয় সংবিধানের মূল কাঠামো সম্পর্কে আলোচনা করো। সংবিধানের মূল কাঠামো সম্পর্কে আলোচনা করো। এখানে কি বলছে? গোলকনাথ মামলা যেটি 1967 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট কি করছে? সংবিধানের প্রাধান্য দিয়েছে এবং সরকারের সাধারণতান্ত্রিক গণতান্ত্রিক কাঠামো, ধর্মনিরপেক্ষতা, আইন, শাসন ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ এবং যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি সংবিধানের মূল কাঠামো হিসাবে চিহ্নিত করেছে। এখানে বলছে মূল সংবিধানের প্রস্তাবনা কি বলছে? ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র, মূল সংবিধানে ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়েছে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি হয়েছিল? সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই কথা দুটিকে কি করা হয়েছে? সংযুক্ত করা হয়েছে। তার ফলে কি হয়েছিল? পরবর্তীতে ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষিত হয়েছে। এইখানে বলছে প্রথমে সার্বভৌম কি? সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম বলা হয়েছে। আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় দিক থেকেই কি হচ্ছিল? ভারত সার্বভৌম। দেশের অভ্যন্তরে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান ভারত রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত রাষ্ট্র বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে কি হচ্ছে? মুক্ত। অন্যদিকে কি হয়? আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত সরকার কি হচ্ছিল? স্বাধীন পররাষ্ট্র নীতি অনুসরণে সক্ষম। কোন সমালোচক মনে করেন যে ব্রিটিশ কমনওয়েলথের সদস্যপদ ভারতের সার্বভৌমতাকে ক্ষুণ্ণ করেছে। এই অভিযোগ কি হচ্ছিল? সমর্থনযোগ্য নয়। কারণ ভারত হচ্ছে ব্রিটিশ রাজ্যের প্রতি আনুগত্য প্রদর্শন করে না। তারপরে হচ্ছে সমাজতান্ত্রিক পরের পয়েন্ট বলছে প্রস্তাবনা অনুসারে ভারত রাষ্ট্রের বিভিন্ন সমাজতান্ত্রিক আদর্শ কার্যকর করার জন্য সংবিধান কি করে? প্রয়োজনীয় সংস্থান রয়েছে। একটা কি হচ্ছিল? পরিপূর্ণ সমাজতন্ত্র ভারতের প্রতিষ্ঠিত না হলেও মিশ্র অর্থনীতি আদর্শ গ্রহণ করে গণতান্ত্রিক সমাজতন্ত্রের আদর্শকে রূপায়ণের চেষ্টা করা হয়েছে। ধর্মনিরপেক্ষ কি বলা হয়েছে? এটা ভারত হবে এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। কারণ ধর্মনিরপেক্ষতার অর্থ হলো ভারতে কোনো নির্দিষ্ট ধর্ম বা রাষ্ট্রীয় ধর্ম নেই। রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব বা বিদ্বেষ ভাব পোষণ করে না। এখানে কি হয়? জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ নির্বিশেষে সকলের ধর্মীয় ব্যাপারে স্বাধীনতা ভোগ করতে পারে। তারপরে বলছে
গণতান্ত্রিক অধিকার। গণতান্ত্রিক কি বলছে? সংবিধান অনুসারে ভারতের রাষ্ট্রের শাসন ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক। এখানে কি হয়? এখানে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত জনপ্রতিনিধিরাই শাসন কার্যে অংশগ্রহণ করে। কিছু কিছু সমালোচক কি হচ্ছিল? অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য পোষণ ও দারিদ্র্যের অবস্থান এবং এসমা বা নাসা প্রভৃতি আইনের অস্তিত্ব গণতন্ত্রকে সংকুচিত করেছে বলে মনে করেন। তবে নিঃসন্দেহে বলা যায় কি রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র কিন্তু একটা বিদ্যমান। তারপরে বলা হচ্ছে সাধারণতন্ত্র। সাধারণতন্ত্রে কি বলছে? প্রস্তাবনায় ভারতের সাধারণতন্ত্র হিসাবে বর্ণিত। ভারতের শাসন ব্যবস্থার শীর্ষেই আছেন কি রাষ্ট্রপতি। ভারতের শাসন ব্যবস্থার শীর্ষেই রাষ্ট্রপতি। তার পদটি বংশানুক্রমিক নয়, তার পদটি কিন্তু বংশানুক্রমিক নয়, নির্বাচনমূলক। নির্বাচনের মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতি তৈরি হয় বা নির্বাচন হয়। কোন কোন সমালোচক এই প্রসঙ্গে ভারতের কমনওয়েলথের সদস্য পদের কথা উল্লেখ করে থাকেন। সাধারণতন্ত্রটি চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করেন, কিন্তু এই সদস্য পদ কিন্তু বাধ্যতামূলক নয়, এটি স্বেচ্ছাধীনমূলক এবং ভারতের শাসন ও কাঠামোয় ইংল্যান্ডের রাজা বা রানীর মতো কোনো এখানে স্থান নেই। এই ছিল প্রশ্নটির উত্তর। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাও, আমি কিন্তু সেই বিষয় নিয়ে আবার আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।